মানুষের আইনের উপর থেকে যে ভরসাটা সেটা কমে যাবে, কিন্তু আইন দিয়ে আপনি সমাজ বদলাতে পারবেন না। যে বিকৃত মন মানসিকতা, টক্সিক ম্যাসকিউলিনিটি প্রক্রিয়াটা অপরাধের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন যাচ্ছে সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। দেখেন, বিষয়টি অ্যাকচুয়ালি খুবই স্পর্শকাতর বলে হয়তো বা এরকম মনে হচ্ছে, এবং আংশিকভাবে এটা অবশ্যই আমার বলতেই হবে যে বিচার যখনই দেরি হবে তখনই কিন্তু একটা মানুষের আস্থা কমে যাবে, তখনই মানুষ ভয় পাবে, এবং তখন কিন্তু বিচারের উপর থেকে মানুষের আইনের উপর থেকে যে ভরসাটা সেটা কমে যাবে। কিন্তু আইনের উপর থেকে ভরসা কমিয়ে যাওয়া বা এই যে কোর্ট কাছারি মিসা, এটা বললে তো অ্যাকচুয়ালি কোনো সমাধান নয়। তাহলে দেখেন এই যে মবের এই ব্যাপারটা বেড়ে যাবে এবং সমাজ কিন্তু আরও ভয়ঙ্কর দিকে চলে যাবে। সো এখানে আমার মনে হয় সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানো খুব ইম্পর্টেন্ট। সামাজিক দৃষ্টিভঙ্গি বলতে আমি বুঝাচ্ছি, শুধুমাত্র আমি বলতে চাচ্ছি যে আইন দিয়ে আপনি সমাজ বদলাতে পারবেন না, সমাজকে নিজেকেও বদলাতে হবে। এবং যে বিকৃত মন মানসিকতা, টক্সিক ম্যাসকিউলিনিটি, আর যেখান থেকে অ্যাকচুয়ালি এই অপরাধীর অপরাধগুলা হয় সেইটা আমাদের চিহ্নিত করতে হবে। আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমরা সবসময় যখনই একটা ইনসিডেন্ট ঘটে তখন আমরা খুব তালবাহানা করি, এটা নিয়ে কথা বলি, কথা বলার পর আরেকটা চলে আসে, আমরা এটা ভুলে যাই। বাট এইটা সারাক্ষণ এটা না করে কেন এরকম হচ্ছে, এবং লোকগুলা যে অপরাধী যারা আছে তারা অপরাধ কেন করছে, এবং এই প্রক্রিয়াটা অপরাধের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন যাচ্ছে সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট। না, শুধুমাত্র আপনি ভয় দেখিয়ে ধর্ষণের হলেই মৃত্যুদণ্ড ঘটিয়ে কিন্তু আপনি অপরাধ কমাতে পারবেন না। তার সাথে সাথে আপনি যদি অবশ্যই দ্রুত বিচার দরকার, স্বচ্ছ বিচার দরকার, সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে বিচার করতে হবে। কিন্তু তার পাশাপাশি যখন একটা অপরাধ করে সে কিন্তু ভেবেই নাই যে আমাকে ধরতে পারবে না, সে কিন্তু ভেবেই নাই, এবং ওখান থেকে সে কিন্তু অপরাধটা করে। সে যদি করতে পারতো যে আমাকে চিহ্নিত করতে পারবে, তাহলে কিন্তু সে অপরাধটা করতো না। তাহলে তার মানে কি, সে যাতে ঠিক করে দ্রুত তাকে ধরা যায়, এবং অপরাধ করলে তাকে দ্রুত ধরা যাবে, আইনের প্রক্রিয়াটা যেন ঠিক থাকে। তার পাশাপাশি সে কেন এটা করছে, এই বিষয়গুলো আমাদেরকে, এই যে একটু আগেও আমি যেটা বললাম, সেটা আমাদেরকে একেবারে লক্ষ্যপাত করতে হবে। না হলে আপনি যতই ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড দেন না কেন, আপনি যদি সমাজ ব্যবস্থা না বদলান, নারীর প্রতি সম্মান, নারীর কনসেন্ট এবং এই ব্যাপারগুলো যদি আপনি এডুকেশনে না নিয়ে আসেন, ফ্যামিলি থেকে না শুরু করেন, যে ফ্যামিলি থেকে কনসেন্ট কি, রেসপেক্ট কি, আমি আমার মাকে কিভাবে আমার বাবা রেসপেক্ট করছে, এটা যদি আপনি মূল ধারায় যদি আপনি না যান, তাহলে কিন্তু শুধুমাত্র শাস্তি দিয়ে কমানো সম্ভব না বলে আমি মনে করি। দেখেন, এখানে না একটা সিস্টেমের কোথায় যেন একটা লুফল কিন্তু আছে সিস্টেমের কোথায় আমি আজকেই যখন বাংলাদেশের সংবিধান নিয়ে কোনো একটা কেসের জন্য পড়ছিলাম, সংবিধানের আর্টিকেল 65-এ বলা আছে যে যারা পার্লামেন্ট মেম্বার তাদের কাজ কিন্তু একমাত্র আইন প্রণয়ন করা, বা আইনটা ঠিকমতো হয়েছে কিনা এবং সেটা জনস্বার্থে সেটা ইউজ করা হচ্ছে কিনা সেইটা দেখা। বাট রাদার দ্যান দ্যাট, ভেরি সরি টু সে, যে এখনকার দেখা যায় কি, এখনকার না, আমরা অনেক দিন থেকে দেখে আসছি, বা আমরা নিজেরাই জানতাম যে বেশিরভাগ যারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী রাদার দ্যান লয়ার। আগে কিন্তু আমরা একটা সময় যখন আমরা ইতিহাস পড়ি, বই পড়ি, দেখা যেত কি যে ম্যাক্সিমাম ল মেকাররা পার্লামেন্টে থাকতো। বাট এখন যখনই আপনি ব্যবসায়ীদের সংখ্যাটা বেড়ে যাবে, ল মেকারদের সংখ্যাটা কমে যাবে, তখন কি মানুষ শুধু লাভ লোকসান নিয়ে চিন্তা করবে। তখন মানুষের সার্বিকভাবে মানুষ কিভাবে চিন্তা করছে, বা সমাজের দৃষ্টিভঙ্গি কিভাবে আমাদের বদলানো উচিত, ওই চিন্তাটা কমে যাবে। তো এটা আমি এই কারণেই বললাম, আপনি যে বলছেন নারী শিশু ট্রাইব্যুনালের কথা বলছেন, তো নারী শিশু ট্রাইব্যুনালের কোন জায়গাগুলোতে আইন তো আমাদের আছে, বাট আইনের কনসিকুয়েন্স নাই কেন, আইনের এক্সিকিউশন নাই কেন, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এবং যারা সংসদে রয়েছে, যারা যখন একটা ল পাস করে, তো তখন এটা আমার মনে হয় খুব বড় একটা কারণ হয়ে গিয়েছে যে এত আইন থাকতেও কেন আইনগুলোর প্রয়োগ ঠিকমতো হচ্ছে, এবং কোথায় এসে এই প্রসেসটা, কেন একটা ধর্ষণ হলে, একটা বাচ্চার ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলে প্রধানমন্ত্রী গেলে তার বাসায় তখনই কেন 7 দিনের মধ্যে চার্জশিট আসবে, অন্য সময় কেন আসবে না, এইটাও আমাদের ভাবতে হবে। এবং এর আগে আসিয়ার যখন হয়েছিল, তখনও যিনি আইন উপদেষ্টা ছিলেন, তখন উনি বলেছেন যে 15 দিনের মধ্যে চার্জশিট করতে হবে, 15 দিনের মধ্যে হয়েছে। মাঝখানে যে এতগুলো ধর্ষণ হলো, বা কেন আইন উপদেষ্টা আগে বলার পরেও কেন আবার এরকম একটা রামিসার হত্যাকাণ্ড হচ্ছে, এইটা আমাদের দেখতে হবে। রাদার দ্যান দ্যাট শুধুমাত্র বলা যে ধর্ষককে এখনই ফাঁসিতে ঝুলাই দিতে হবে, তাড়াতাড়ি করে আইনে ব্যবস্থা নিতে। শুধু আইনের ব্যবস্থা নিলে হবে না, সমাজের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে এগুলো তো অবশ্যই আমাদের একটা
পরিবর্তন আনতে হবে এবং সবার আগে শুরু করতে হবে স্কুল, বাসা থেকে, বাসার পর হচ্ছে স্কুলের পাঠ্যপুস্তক থেকে যে আমাদের বিভিন্ন কবির নাম সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন আমাদের ইতিহাস সরিয়ে দেওয়া হচ্ছে। সরকার আসবে, সরকার থাকবে, অন্য সরকার আসবে, দ্যাটস দ্য সিস্টেম, দ্যাটস দ্য রুলস। কিন্তু সেই রুলসের জন্য যেন সরকারের একটা পক্ষের সরকারের জন্য যেন অন্য আমরা জনসাধারণ যেন আমরা না ভুক্তভোগী হই। এবং আমার মনে হয় এটা যেই সরকারই যখনই আসুক না কেন, আমাদের যেমন কথা বলা উচিত তেমন সাংবাদিকদেরও কথা বলা উচিত এই ব্যাপারগুলো নিয়ে। দেখেন, আইনের কিন্তু একটা প্রসেস আছে, আপনি কিন্তু প্রসেসের বাইরে যেতে পারবেন না। সো নর্মালি কি হয়, আমাদের একটা জাজ কোর্টে আসি, সেখান থেকে আমাদের হাইকোর্ট আছে, সেখান থেকে আমাদের সুপ্রিম কোর্ট আছে, সবগুলো তো এই আইনের প্রসেসটা আছে। সো প্রসেসের বাইরে তো আমরা যেতে পারবো না, কিন্তু আমাদের এরকম একটা স্পেশাল আইন আমাদের অবশ্যই, আমার মনে হয় এটা একটা সময়ের দাবি, এখন একটা প্রণয়ন করা উচিত বা স্পেশাল আইন নিয়ে আমাদের এখন আলাদাভাবে কথা বলা উচিত, যেখানে সবাই জানে বা যিনি নিজে দোষ স্বীকার করেছে এবং পুরো রাষ্ট্র জানে, বা যারা এই বাচ্চার প্রতি যে ধর্ষণ করে তাকে মেরে ফেলা বা নারীর প্রতি সহিংসতায় যে পুরাটা প্রকাশ পাচ্ছে, সেখানে আমার মনে হয় একটা স্পেশাল আইন নিয়ে এসে দ্রুত কীভাবে বিচার এখানে কার্যকর করা যায় তাহলে সেটা দেখা উচিত। নাহলে আইনের যেই ব্যাপারগুলো রয়েছে, যে প্রসেসটা রয়েছে, প্রসেসটা যেন সে না বেরো যেতে পারে, 2 বছর পর যদি ভুলে যায়, হাইকোর্ট থেকে সে যেন জামিন না নিয়ে যেতে পারে, এই ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে। তো সেখানে তো অবশ্যই যারা ল মেকার রয়েছে তাদেরকে চিন্তা করতে হবে আরেকবার। আচ্ছা, মানে এই মধ্যযুগের যে বিচারটা, অনেকে আমাদের অনলাইনে ওইভাবে উনি বিচার করতে চান না, প্রকাশ্যে। মানে অনলাইনে তো আমরা দেখি যে সাধারণ মানুষ যে ক্ষোভে যে কথাটা বলে, সাধারণ মানুষ, হ্যাঁ আপনি এটা বলতে পারেন, সাধারণ মানুষ হয়তো বা তাদের যখনই দেখছে বিচারের অনেক দেরি হয়ে যাচ্ছে, বারবার এই যে আপনি যেটা বললেন রামিসার এই ঘটনাটা ঘটার পরেও আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই তারা আপসেট হয়ে যাবে এবং তারা কিছু কথা বলবে। বাট অবশ্যই তার সাথে সাথে আমাদের আইনের বাইরে বা মব করা বা প্রকাশ্যে একটা কি বলবো, আমার মনে হয় ষষ্ঠমন্ত্রী ঠিক কথাই বলেছে, মানে এটা আমার নিজস্ব একটা কিন্তু সেখান থেকে আমার মনে হয় যে দ্রুত উনি এই কথাটা না বলে হয়তো বা তার সাথে এটাও বলেছে দ্রুত বিচার করবে। দ্রুত কিভাবে বিচার করা যায় এবং দ্রুত বিচারের পাশাপাশি ওনাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত, যে কিভাবে আমি যে পাঠ্যপুস্তকের কথা বললাম, নারীর কে রেসপেক্ট করা, কনসেন্ট দেয়া, এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে। এবং এইটা ইমপ্লিমেন্ট করার জন্য উনি একা শুধুমাত্র পারবে না, যে সরকারি থাকুক না কেন তার পাশাপাশি যারা ইনফ্লুয়েন্সার রয়েছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা এই বিভিন্ন এনজিও রয়েছে, সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, সবাই একসাথে এসে যদি আমরা জনস্বার্থে এই ব্যাপারগুলো প্রচার করি, তাহলে আমার মনে হয় আমরা ভালো একটা লং রানের যে একটা রেজাল্ট পাবো। নাহলে আপনি যদি মনে করেন যেই আপনি দেখছেন আজকে আমার ইন্টারভিউ আপনি নিচ্ছেন, এই ইন্টারভিউ হয়তো বা 20 জন দেখছে, যে 21 জন যে দেখেনি, যে হয়তো বা তার সোশ্যাল মিডিয়া নাই বা সোশ্যাল মিডিয়া সে বা তার ইন্টারনেট সে ইউজই করে হচ্ছে হয়তো পর্নোগ্রাফির জন্য, মানুষের এই কথা আমারটা দেখলে হয়তো বা সে সরাই নিয়ে চলে যাবে, যে পর্নোগ্রাফিতে হয়তো বা সে একটা সাইটে চলে যাবে। তার জন্য আপনি কি করবেন? তার জন্য তো অবশ্যই আপনার চিন্তা করতেই হবে যে তাদেরকে ওখান থেকে আপনি সরাবেন কি করে, তো এই সাইটগুলো কীভাবে আমরা বন্ধ করতে পারবো এবং প্রাথমিক শিক্ষা কীভাবে দিতে পারবো সেটা চিন্তা করতে হবে। দেখেন, আইনজীবীরাও তো মানুষ, এক একজনের বক্তব্য এক এক রকম হবে। আমার বক্তব্যটা আমি এখানে দিই, আমি আইনজীবীদের পক্ষে বা বিপক্ষে কারোর বলছি না, আমি আমার বক্তব্যটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। তো আমি যেটা মনে করি যে আপনি নিজেই বলে দিয়েছেন, একটা ছোট বাচ্চা, এই 3 বছরের বাচ্চা যখন রেপ হয়, 4 বছরের বাচ্চা যখন রেপ হয়, তার কোথায় পোশাকে নিয়ে থাকে, যে মহিলাটা একটা বোরখা পরে যাচ্ছে সে যখন রেপ হচ্ছে, সেটা কিভাবে আপনি দেখবেন? তো এখানে পোশাক না, এখানে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এবং আমি বারবার বলছি, টক্সিক ম্যাসকুলিনিটি এখানে শুধুমাত্র যারা রেপ করছে সেক্সুয়াল প্লেজারের জন্য শুধুমাত্র করছে না, তার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বা আক্রমণাত্মক তাদের মনোভাব, এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। তো এগুলো কেন হচ্ছে এটাও আমাদের চিন্তা করতে হবে, তাদের দ্রুত বিচারের আয়ত্তে আনতে হবে স্বচ্ছভাবে, এবং তার পাশাপাশি এগুলো কেন হচ্ছে সেইটা আমাদের চিন্তা করে খতিয়ে নিয়ে এসে সেটা কীভাবে মিনিমাইজ করা যায় সেটা চেষ্টা